আমরা রবকে ডাকি কিভাবে দেখেন, আমার দিকে তাকান, হাত উঠাই এমন করি, এই তুইও তোল, মানে কি মুনাজাত ধরছি না, এই হাত উঠা, গলা চুলকায়, হাত চুলকায়, পা চুলকায়, রবের সাথে কি তামাশা করতেছি না? হাত উঠাইছি, এইভাবে উঠানোর পর আমার মাথা চুলকে দিছি, আমার শরীর চুলকে দিছি, পাঞ্জাবি আবার এমন করতেছি পরিষ্কার, মানে কি? এটা বলেন না সবাই, হাতটা কার কাছে তুলছি? আল্লাহর কাছে। তো কিভাবে এমন করি বলেন? আমার রবের কাছে হাত তুইলা কিভাবে এমন করি? দেখেন এই যে হাত তুলছে এমন করে, আল্লাহুম্মা আমিন, মানে রবের সাথে তামাশা? আপনার মাথায় একবার আনেন কথাটা যে আমি কার দরবারে হাত তুলছি। কইসব এমন দেখেন, এমন করেন, দেখবেন আপনি আজকেও পাবেন, মসজিদে খুঁজছেন এমন করে আল্লাহুম্মা আমিন, মানে উনি খুব কষ্টে হাত তুলছে, ওনার মন চাইতেছে না তুলতে, এই জন্য বুঝায় আল্লাহ মাফ করে দেন, মানে কি? এগুলা কি ভাই? এগুলা দেখছেননি? অলস এমন করে। সাবধান, আল্লাহর সাথে এই জাতীয় তামাশা করবেন না। বলেন আমরা এগুলা করব না, সবাই বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বলেন বিনীত ভাবে, কাকুতি মিনতি সহকারে আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ তৌফিক দান করুন, আমিন। তো আল্লাহ বলেন তোমরা তোমাদের রবকে ডাকো, রবের কাছে দোয়া করো, তাদাররুআ ওয়া খুফিয়া, বিনীত ভাবে, ওয়া খুফিয়া, এবং চুপি সারে আল্লাহর কাছে দোয়া করো। সূরা মারিয়ামের ৩ নম্বর আয়াত। জাকারিয়া নবীর গোপন দোয়ার প্রশংসা করে আল্লাহ কোরআনে বলছে, ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। যখন জাকারিয়া নবী তার রবকে ডেকেছে, রবের কাছে দোয়া করেছে, নিদাআন খাফিয়া, গোপন দোয়া, চুপি সারে দোয়া করেছে, আল্লাহ এই দোয়াটা খুব পছন্দ করছে, তাই কোরআনে জাকারিয়া নবীর দোয়ার কথা আল্লাহ উল্লেখ করে দিয়েছে। সুবহানাল্লাহ। জাকারিয়া নবী চুপি সারে আল্লাহর কাছে আস্তে কায়মনো বাক্যে দোয়া করেছে। মুফাসসিরিনে কেরাম এটাই লিখেছেন, হাকাযা ইউস্তাহাব্বু আইয়াকুনা লাহু যিকর লা ইয়াকুনু লাহু নিদাআন ওয়ালা জাহরান বালিগা। কয় দোয়া তো এইভাবেই হবে, আল্লাহর স্মরণ তো এইভাবেই হবে যে আল্লাহরে কাকুতি মিনতি সহকারে মাঝে মাঝে কিছু সময় আস্তে আস্তে রবের সাথে সম্পর্ক কায়েম করা, এইভাবে মাঝে মাঝে সবার উচিত দোয়া করা। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। সহিহ মুসলিমের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরবাউ আলা আনফুসিকুম। নবীজি বলেন তোমরা তোমাদের প্রতি সদয় হও। তোমরা যখন আল্লাহর কাছে দোয়া করো নিজেদের প্রতি একটু সদয় হও, সুন্দরভাবে বিনীতভাবে দোয়া করবা। কয় কেন? ফাইন্নাকুম লাইসা লা তাদউনা আসাম্মা ওয়ালা গায়িবা। কয় তোমরা এমন রবকে ডাকো না যেই রব বধির আর যেই রব অনুপস্থিত, এমন রবকে ডাকো না, তোমরা এমন রবকে ডাকো। কয় কেমন রব? তাদউনা সামিআন করিবা। তোমরা এমন রবকে ডাকো যেই রব সামিআ শুনেন, করিবা আবার একদম নিকটে থাকেন, ওই রবকেই তোমরা ডাকো। ওয়া হুয়া মাআকুম, আর ওই রব তোমাদের সাথে আছে। আবার বলছি, নবী বলেন ইরবাউ আলা আনফুসিকুম, নিজেদের প্রতি সদয় হও, মাঝে মাঝে গোপনে একটু আল্লাহকে ডাকো। ফাইন্নাকুম লাইসা তাদউনা আসাম্মা ওয়ালা গায়িবা। তোমরা এমন রবকে ডাকছো না তো যেই রব বধির, যেই রব অনুপস্থিত, এমন রবকে ডাকো না। তাহলে রব কেমন রবকে ডাকি? ফাইন্নাকুম তাদউনা সামিআন করিবা, এমন রবকে তোমরা ডাকো যেই রব শোনেন, যেই রব নিকটে। ওয়া হুয়া মাআকুম, আল্লাহ কয় এত নিকটে তোমাদের সাথে আছে। সুবহানাল্লাহ। তো এই জন্য একটু গোপনে আল্লাহর কাছে কি করা বলেন? দোয়া করা। মুফাসসিরিনে কেরাম সূরা মারিয়ামের ৩ নম্বর আয়াতের ব্যাখ্যায় লেখছে, কোনটা? ওই যে জাকারিয়া নবী আল্লাহর কাছে দোয়া করছে, ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। যখন জাকারিয়া নবী তার রবকে গোপনে ডেকেছেন, এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেছেন, ইন্নামা আখফাহু লিআন্নাহু আহাব্বু ইলাল্লাহ। জাকারিয়া নবী আল্লাহকে চুপি সারে কেন ডেকেছেন? এইভাবে চুপি সারে আল্লাহকে ডাকা, এটা আল্লাহ খুব পছন্দ করে। সুবহানাল্লাহ। একা একা আছেন, নির্জনে আছেন, ওই মুহূর্তে একটু আপনার বিবি ঘুমায়, সন্তান ঘুমায়, পাশের সবাই ঘুমাইতেছে, ওই মুহূর্তে ঘুম ভাঙছে রাত 2টার দিকে, বৈশা বলতেছেন আল্লাহ মাফ করে দেন, আল্লাহুম্মা গফিরলি। একটু বলছেন, কেউ শুনছে না দুনিয়া, একটু বলছেন আর কি, আল্লাহ মাফ করে দেন, আস্তে বলছেন, আল্লাহ খুব খুশি হয়, খুব পছন্দ এটা আল্লাহ। তাহলে ৩ নাম্বার কি? গোপনে আল্লাহর কাছে বেশি বেশি কি করা? দোয়া করা। এই জন্য তো সূরা বাকারার 186 নম্বর আয়াত আল্লাহ নাজিল করছে। কেন? সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করছে। শুনেন কি প্রশ্ন। লাম্মা সাআলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ফাকালু আকারিবুন রাব্বুনা ফানুনাজিহি আম বাঈদুন ফানুনাদি। সাহাবীরা আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের রব কি করিব, একদম কাছে, নুনাজিহি যে রবকে আস্তে আস্তে চুপিসারে ডাকবো, আম বাঈদুন নাকি রব অনেক দূরে, ফানুনাদিহি যে উঁচু আওয়াজে ডাকবো। সাহাবায়ে কেরাম নবীরে বললেন, আকারিবুন রাব্বুনা ফানুনাজি। ইয়া রাসূলুল্লাহ, আমাদের রব কি এত কাছে যে রবকে চুপিসারে ডাকবো, আম বাঈদুন ফানুনাদি নাকি অনেক দূরে যে জোরে জোরে ডাকবো? তখন সূরা বাকারার 186 নম্বর আয়াত আল্লাহ নাজিল করে বুঝাইয়া দিলেন যে আমারে কেমনে ডাকবা। সুবহানাল্লাহ। সাহাবীরা কি প্রশ্ন করছে, আল্লাহ কি দূরে না কাছে? কি বলেন তো, কি জিজ্ঞাসা করছে? আল্লাহ কি দূরে না কাছে? হুজুর, যদি কাছে হয় তাহলে কি আস্তে ডাকবো, আর যদি দূরে হয় তাহলে কি জোরে ডাকবো? আল্লাহ কয়, নবী সাহাবীদেরকে আয়াতটা শোনায়া দেন, সূরা বাকারা 186 নম্বর আয়াত। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আপনার কাছে আমার বান্দারা যখন আমার ব্যাপারে জিজ্ঞাসা করে, আপনি বলে দেন ফাইন্নী করিব, আমি কাছে। সুবহানাল্লাহ। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আহ্বানকারী যখন আমাকে ডাকে আমি তার আহ্বানে সাড়া দেই। ফাল্যাস্তাজিবু লি, তারাও যেন আমার আহ্বানে সাড়া দেয়। ওয়ালিউমিনু বি, তারা যেন আমার প্রতি বিশ্বাস স্থাপন করে। লাআল্লাহুম ইয়ারশুদুন, যাতে তারা সঠিক পথে চলতে পারে। সুবহানাল্লাহ। তাহলে সাহাবীদের প্রশ্ন, আল্লাহ কি দূরে না কাছে? আল্লাহ জবাব দিয়ে দিছে কি কাছে। মাশাআল্লাহ। সাহাবীদের প্রশ্ন, হুজুর দূরে না কাছে? আল্লাহ আয়াত নাযিল করে জবাব দিয়ে দিছে, কি বলেন? কাছে। বলেন করিব, বলেন করিব, আবার বলেন করিব। করিব অর্থ নিকটে, বলেন নিকটে, একদম। কত গেল? 3। তাহলে গোপন ইবাদত বাড়ানোর 3 নাম্বার উপায়, আল্লাহকে গোপনে বেশি ডাকা।